গতকাল সন্ধ্যের ঘটনা। আমি টোটোয় করে যাচ্ছি। আমার পাশেই একজন বছর 30-এর মহিলা সাইকেল চালিয়ে যাচ্ছে। রাস্তায় বেশ ভিড়, সন্ধ্যেয় ট্রাফিক একটু বেশিই থাকে। মহিলার পরনে একটা সাদার ওপরে লালের ববি প্রিন্ট চুড়িদার, চুলে অযত্নের লক্ষণ। মুখে কোনো রকম প্রসাধন তো নেই, তবুও শ্যামলা রঙে মুখটা ভারী মায়াবী। আমার টোটোর পাশে এসে দাঁড়ালো মহিলা। বেশ জোরেই বলল, পিকলু, তোর কি সাইকেলে চাপলেই ঘুম আসে রে? ঘুমোস না বাবা, বাড়ি গিয়ে ঘুমোবি। তাকিয়ে দেখি মহিলার সাইকেলের কেরিয়ারে একটি পুচকে বসে বসে বড় বড় হাই তুলছে। ঢুলু ঢুলু চোখে মায়ের পিঠে মাথা রেখেছে। বছর 4 বয়স হবে বাচ্চাটার। আরেকটু এগিয়ে আবার জ্যামের কারণে দাঁড়াতে হলো। তখন দেখি সে পুচকে রীতিমতো ঢুলছে। ভয় পেয়েই বললাম, আপনার বাচ্চা পিছনে ঘুমিয়ে যাচ্ছে তো? মহিলা সাইকেল থেকে নেমে ব্যাগ থেকে একটা জল বের করে বাচ্চাটাকে খাইয়ে দিল। রেগে গিয়ে বলল, আর ঘুমাবি না, খুব মারবো কিন্তু। ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আসলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এনেছিলাম, ওষুধ দিলেন তো মুখে, ওই জন্য ঘুম আসছে কি না কে জানে। এখনও একটু যেতে হবে আমায়, বাড়ি পৌঁছাতে হলে। লেডিস সাইকেলের এই আরেক সমস্যা, পিছনের কেরিয়ারে বসাতে হয়, ঘুমিয়ে গেলেও চোখে পড়ে না। সে বছর 4-এর পুচকে তো আবার মায়ের জামা চেপে ধরে বসে রইল। আমার পাশ দিয়ে মহিলা বেরিয়ে গেল। কিছু দূর গিয়ে দেখি একটা দোকানের সামনে দাঁড়িয়ে মহিলা একজন বয়স্ক মহিলার সঙ্গে উত্তেজিত গলায় কথা বলছে। বয়স্ক মহিলা বলছেন, তাই বলে মারবে? পিকলুর মা বলছে, কি করব জেঠিমা, এখনও একটু যেতে হবে, ঘুমিয়ে গেলে পড়ে গিয়ে তো বিপদ হবে। খুব জোরে মারিনি, গালে একটা ছোট্ট থাপ্পড় মেরে দিয়েছি, ওর ঘুম ভেঙে গেছে বলে কাঁদছে। বয়স্ক ভদ্রমহিলা বললেন, তোমাদের আজকালকার মায়েদের এক ফোঁটাও ধৈর্য নেই, আজব তোমরা, একটুতেই মেরে দাও। এই ধৈর্য নিয়ে কি করে যে সংসার করবে কে জানে। পিকলুর মা বাঁ হাতে ছেলেকে ধরে সাইকেল ঠেলতে ঠেলতে চলল। আর চালিয়ে যাওয়ার রিস্ক নিতে পারছিল না বোধ হয়। আমার টোটো এগিয়ে গেল, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মানুষ না জেনেই কেমন দোষারোপ করে দেয়। ওই বয়স্ক ভদ্রমহিলা কিছুই জানেন না। বাচ্চাটাকে যে অলরেডি 2 বার ঘুম থেকে তোলার চেষ্টা করেছে তার মা, সেটাও জানেন না। শুধু আজকালকার মেয়েদের বড় দোষ। এখনকার মেয়েদের দায়িত্ব অনেক, এটা কেউ বোঝেন না। চাকরি থেকে সংসার, ইলেকট্রিক বিল জমা দেওয়া থেকে ব্যাংক, পোস্ট অফিস, সব করতে হয় মেয়েদের। ভিড় ট্রেনে বাসে ডেলি প্যাসেঞ্জারি করা, অফিসে লেট হলে বস কিন্তু শুনবে না আপনার সংসারে কী কী দায়িত্ব আছে। তাই এখনকার মেয়েদের ধৈর্য নেই এই শব্দটা উচ্চারণ করবেন না, বরং প্রশংসা করে বলুন, তোমরা কত দিক সামলাও, আমাদের সময় তো এসব করতে হতো না। আপনারা বয়স্ক মানুষ, আপনাদের কাছে থেকে আরেকটু বিচক্ষণতা আশা করি। কলমে অর্পিতা সরকার। গল্পটি কেমন লাগলো কমেন্ট করেই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।